আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের অষ্টম শ্রেণীর অনুসরণী 4.1 53 পৃষ্ঠার বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ চ্যাপ্টারের 1-এর ট নাম্বার অঙ্কটি সমাধান করব। তো এখানে ছিল সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো ট নাম্বারে ছিল হচ্ছে 108। তো এটাই হচ্ছে বর্গ নির্ণয় করব। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে প্রশ্ন যা আছে তা লিখে নিব 108 অর্থাৎ 108। তারপর হচ্ছে যেহেতু এখানে ছিল রাশিগুলোর বর্গ নির্ণয় করতে বলেছে তো লিখবো হচ্ছে এর বর্গ। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন এখানে যা ছিল তাই লিখবো 108 পরে হচ্ছে এর বর্গের জন্য স্কোয়ার দিব। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন 108 আছে তো এটাকে ভাঙাবো। তো এটা লিখতে পারি হচ্ছে 100। তো এখানে ছিল হচ্ছে 108 অর্থাৎ 108 ছিল, কিন্তু আমরা এখানে লিখেছি হচ্ছে 100। তো আরও কিন্তু 8-এর দরকার। তো 100-র সাথে যদি আরও 8 যোগ দেই তাহলে কিন্তু 108 হয়। তো এখানে প্লাস 8 হবে। তো তারপর হচ্ছে ব্র্যাকেট দিব, পরে স্কোয়ার ছিল উপরে স্কোয়ার দিয়ে দিব। এখন দেখুন এই 108কে ভাঙাইছে হচ্ছে 100 যোগ 8 অর্থাৎ 100 প্লাস 8। 100 আর 8 যোগ প্লাস করলে কিন্তু আবার এই 180 হয়। শুধুমাত্র এটা করেছি সূত্রের সাহায্যে, যেহেতু বর্গ করতে বলেছে এজন্য এরকম করেছি। তো এই অঙ্কটার জন্য হচ্ছে এই সূত্রটা কাজে লাগবে। a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এই 100-কে a ধরবো আর 8-কে হচ্ছে b ধরবো, তাহলে হয়েছে a প্লাস বি হোল স্কোয়ার। আর a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সমান দিব। এখানে দেখুন 100-কে ধরেছি a আর 8-কে ধরেছি b। তো এখানে a স্কোয়ার ছিল সূত্রে, তো a বলতে হচ্ছে 100। তো এখানে 100টা লিখে নিব। তারপর হচ্ছে ব্র্যাকেট দিব। এর উপরে কিন্তু স্কোয়ার ছিল তো 100-এর উপরেও হোল স্কোয়ার হবে। পরে এখানে সূত্রে ছিল প্লাস, তো প্লাস দিব। পরে সূত্রে 2 ছিল 2 দিব। পরে ইন্টু দিব। a ছিল, a মানে হচ্ছে এখানে 100। তো এখানে 100 লিখবো, কারণ হচ্ছে এখানে 100-টা কিন্তু a ধরেছিলাম। তো 100 লিখেছি। তারপর হচ্ছে ইন্টু দিব। পরে b ছিল, এখানে 8-কে কিন্তু b ধরেছিলাম তো এখানে 8 লিখবো। তারপর প্লাস ছিল প্লাস দিব। পরে ছিল বি স্কোয়ার, 8-কে কিন্তু আমরা b ধরেছিলাম তো এখানে 8 লিখবো। পরে স্কোয়ার ছিল, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে যেহেতু ব্র্যাকেটের উপরে স্কোয়ার ছিল তার মানে ব্র্যাকেটের সংখ্যাটা ডবল হবে। তো এখানে উপরে যেহেতু স্কোয়ার ছিল এখানে শূন্য ছিল ব্র্যাকেটের ভিতরে 2টা, তো 2টা শূন্য ডবল হচ্ছে 4টা শূন্য। তো 1 2 3 4 4টা শূন্য দিয়েছি। আর যেহেতু উপরে স্কোয়ার আছে তো 1 হবে 2টা 1 গুণ দিলে কিন্তু 1-কে 1 অর্থাৎ 1ই হয়। অর্থাৎ এখানে হবে হচ্ছে 10,000। তারপর ছিল প্লাস, তো 100-এর বর্গ করলে কিন্তু হয় 10,000। তো এখানে সংখ্যাগুলো এখন গুণ করব। তো এখানে দেখুন ডান পাশে শূন্য আছে 2টা, আর কিন্তু কোনো সংখ্যার ডানে শূন্য নাই। তো আগে শূন্যটা দিয়ে নিব, অর্থাৎ 0টা দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এখন শুধুমাত্র যেই অঙ্কগুলো সার্থক অঙ্কগুলো আছে সেগুলো গুণ করব। তো 2 দিয়ে 1-কে গুণ দিলে হচ্ছে 2-কে 2, 2 দিয়ে আবার 8-কে গুণ দিলে 8 গুণে 16 অর্থাৎ 16 হবে। তারপরে প্লাস ছিল প্লাস দিব। এখন 8-এর উপরে যেহেতু স্কোয়ার আছে তার মানে 8টা 2টা আছে, তো 2টা 8 গুণ দিলে হয় 8 8 64 অর্থাৎ 64। তো এখন হচ্ছে এই সংখ্যাগুলো যোগ করে দিব। তো আমরা জানি একক হচ্ছে ডান পাশে বসে, তো এখানে একক করে ছিল 4, এখানে আছে 0, এখানে আছে 0। তো 4-এর সাথে যদি 0 যোগ করি তাহলে কিন্তু 4ই হয়, তাহলে এখানে 4 লিখে দিব। তারপর ছিল এখানে 10 এর করে 6, এখানে 0, এখানে 0, তার মানে 6 ছিল 10 এর করে 6 লিখব। শতকের ঘর নাই, এখানে শতকের ঘরে 6 ছিল, এখানে শতকের ঘরে 0 আছে, তো 6 লিখে দিব। তারপরে হাজারের ঘর নাই, এখানে হাজারের ঘরে 1 আছে, আর এখানে হাজারের ঘরে 0 আছে। 1 আর 0 যোগ করলে হচ্ছে 1। তারপরে কিন্তু অজুতের ঘর নাই, তো এখানে অজুতের ঘরে 1 আছে, 1 দিয়ে দিব। তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার 11,664। তো এখানে যা ছিল সেটাই লিখে দিয়েছি। তো এটাই হচ্ছে 1-এর ট নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 1-এর ঠ নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে ছিল 606। তো যেহেতু সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে প্রশ্ন যা আছে তাই লিখে নিব 606। যেহেতু এটা বলেছে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে, তো এখানে শেষে লিখব হচ্ছে এর বর্গ। তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে এখানে যা ছিল তাই লিখে দিব 606, পরে ব্র্যাকেট দিব, এর বর্গের জন্য উপরে স্কোয়ার দিব। তারপর হচ্ছে সমান দিব। এখন 606-কে হচ্ছে ভাঙাবো। ভাঙার নিয়ম হচ্ছে এখানে প্রথম হচ্ছে 600 লিখে নিব, তারপরে হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে নিব আগে। তারপরে এখানে দেখুন ছিল 606, লিখেছি হচ্ছে 600, তো আরও কিন্তু 6-এর প্রয়োজন। তো 600-এর সাথে যদি 6 যোগ করি
তাহলে কিন্তু 606 হয়, অর্থাৎ 6টা যোগ করেছি, তারপর উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিব। এখানে দেখুন 600 প্লাস 6, অর্থাৎ 600-এর সাথে 6 যোগ করলে কিন্তু 606 হয়, অর্থাৎ উপরের সংখ্যাটাকেই এভাবে ভাঙাইছি। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবেন। তো এখন হচ্ছে এই সূত্রটার প্রয়োজন হবে। সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে 600-কে a ধরবো আর 6-কে হচ্ছে b ধরবো। তো যেহেতু এটা a আর এটা হচ্ছে b, তাহলে হয় হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আর a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন 600-কে a ধরেছিলাম, এখানে কিন্তু a স্কোয়ার ছিল, a বলতে হচ্ছে 600, তো 600 লিখে নিব। তারপরে যেহেতু এর উপর স্কোয়ার ছিল তো এখানেও স্কোয়ার দিব, সূত্রে ছিল প্লাস তো প্লাস দিব, পরে 2 ছিল 2 দিব, পরে a ছিল, a মানে হচ্ছে 600, তো ইন্টু 600, পরে ছিল b, আর b মানে হচ্ছে 6, কারণ কিন্তু 6-এর পরিবর্তে আমরা b ধরেছিলাম 6-কে, তো ইন্টু 6 দিব, পরে প্লাস ছিল প্লাস দিব, পরে ছিল b স্কোয়ার, b বলতে হচ্ছে 6, তো আমরা 6 লিখবো, পরে ব্র্যাকেট দিব, আর b এর উপরে যেহেতু স্কোয়ার ছিল তো 6-এর উপরে হোল স্কোয়ার দিব, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন দেখুন 600-এর উপরে কিন্তু স্কোয়ার ছিল, তার মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা কিন্তু ডবল হবে। তো এখানে যেহেতু উপরে স্কোয়ার আছে তো শূন্যর 2টা ছিল, তার ডবল হবে, 2টার ডবল হচ্ছে 4টা, তো 1টা 2টা 3টা 4টা শূন্য দিয়েছি। এখন হচ্ছে 6-এর উপরেও তো স্কোয়ার আছে, তার মানে 6 হবে 2টা, 6 6 36, অর্থাৎ 600 বর্গ হচ্ছে 3,60,000। তারপর হচ্ছে প্লাস দিব। এখন হচ্ছে এই সংখ্যাগুলো গুণ করব। তো এখানে কিন্তু ডান পাশে 2টা শূন্য আছে, আর কিন্তু কোনো শূন্য নাই, তো আগে শূন্য 2টা দিয়ে দিব, দিয়ে দিয়েছি, তো শূন্য 2টা যেহেতু দিয়েছি শূন্য 2টা বাদ। এখন হচ্ছে সংখ্যাগুলো গুণ করব। 2 দিয়ে আগে 6 কে গুণ দিব, তো 6 দুগুণে 12, 12 দিয়ে আবার 6 কে গুণ দিলে 6 12 72, তো এখানে হচ্ছে 72 লিখে দিব, অর্থাৎ 2 600 এবং 6 এগুলো গুণ করলে হয় হচ্ছে 7200, অর্থাৎ 7200 হয়। পরে প্লাস ছিল প্লাস দিব, 6-এর উপরে হোল স্কোয়ার আছে, তার মানে 6 আছে 2টা, বা 6-এর বর্গ করলে হয় হচ্ছে 6 6 36, তো লিখবো হচ্ছে 36। তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে প্রথমে এককের সাথে একক যোগ করব, দশকের সাথে দশক এবং শতকের সাথে শতক যোগ করব। তো আমরা জানি একক হচ্ছে ডান পাশে বসে, তো ডান পাশে 6 ছিল, এখানে 0 আছে, এখানে 0 আছে, তো 6-এর সাথে যদি 0 যোগ করি সেটা কিন্তু 6ই হবে, তো এখানে আমরা 6 লিখে দিব। তারপর হচ্ছে দশকের করে 3, এখানে 0 এখানে 0, তো 3 ছিল 3 লিখে দিব। তারপরে শতক নাই, এখানে এখানে শতক আছে 2 আর এখানে আছে 0, তো এখানে 2 দিয়ে দিব। তারপরে হাজারের ঘরে আছে 7, এখানে কিন্তু আছে 0, তো 7 আর 0 যোগ করলে কিন্তু 7ই হবে। তারপর হচ্ছে এখানে দেখুন অযুত নাই, এখানেও অযুত নাই, তো এখানে অযুতের ঘরে আছে হচ্ছে 6, তো এখানে 6 বসে দিব। তারপর হচ্ছে এখানে লক্ষের ঘর নাই, এখানেও নাই, তো এখানে লক্ষের ঘরে 3 ছিল, তো 3 বসে দিব। তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার, এখানে যা ছিল তাই লিখবো 3,67,236। তো এটাই হচ্ছে 1-এর ঠ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 1-এর ড নাম্বার অঙ্কটির সমাধান করব। তো এখানে প্রশ্নটি ছিল হচ্ছে 597, যেহেতু অঙ্কটির সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান। এখানে ছিল হচ্ছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। তো এই 597-এর বর্গ নির্ণয় করব সূত্রের সাহায্যে। তো প্রশ্নে যা ছিল তাই আগে লিখে নিব। প্রশ্নে ছিল হচ্ছে 597, তো প্রশ্নে যা ছিল লিখে নিয়েছি। যেহেতু বলেছে রাশিগুলোর বর্গ নির্ণয় করতে, তো এখানে লিখবো হচ্ছে এর বর্গ, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন এখানে যা ছিল সেটাকে লিখে নিব 597, পরে ব্র্যাকেট দিব, এর বর্গ ছিল তো উপরে স্কোয়ার দিব, তারপর হচ্ছে সমান দিব। এখন হচ্ছে এই 597-কে ভাঙাবো, তো এখানে লিখতে পারি হচ্ছে 600, অর্থাৎ 600 ছিল 597, লিখেছি 600। এখন কিন্তু বেশি লিখে ফেলেছি, 3 বেশি লিখছি, তো এই 3টা বাদ দিতে হবে, তো বিয়োগ 3। তো দেখুন 600 থেকে 3 বাদ দিলে কিন্তু 597 হয়, উপরের সংখ্যাটাই হয়। তো উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার লিখে দিব, তারপর হচ্ছে সমান দিব। এখন এই অঙ্কটার সমাধান করার জন্য আমাদের এই সূত্রটা কাজে লাগবে। তো a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এই 600-কে a ধরবো আর 3-কে b ধরবো, তাহলে হয় হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে যেহেতু সূত্রে প্রথমে a স্কোয়ার ছিল আর a বলতে হচ্ছে 600,
তো আমরা এখানে 600 লিখে নিব, তারপর ব্র্যাকেট দিব, এর উপরে কিন্তু স্কোয়ার ছিল তো 600 এর উপরেও স্কোয়ার দিব। পরে সূত্রে মাইনাস ছিল তো এখানে মাইনাস দিব। পরে হচ্ছে সূত্রে ছিল হচ্ছে 2 তো এখানে 2 লিখব। তারপর হচ্ছে ইনটু চিহ্ন দিব। পরে ছিল এ বলতে হচ্ছে 600 তো এখানে 600 লিখব। পরে ইনটু চিহ্ন দিব। পরে ছিল বি বলতে হচ্ছে 3 তো এখানে 3 লিখব। পরে এখানে সূত্রে প্লাস ছিল তো এখানে প্লাস দিব। পরে ছিল বি বলতে হচ্ছে 3 তো এখানে লিখে দিব 3। তারপর ব্র্যাকেট দিব। এখানে দেখুন বি এর উপরে স্কোয়ার ছিল তো এখানেও স্কোয়ার দিব। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখানে ব্র্যাকেটের উপরে কিন্তু স্কোয়ার আছে, তার মানে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটার বর্গ করতে হবে। তো এখানে দেখুন ডান পাশে শূন্য ছিল 2টা, যেহেতু উপরে স্কোয়ার ছিল তো এই শূন্য 2টা ডবল হয়ে যাবে, 1টা 2টা 3টা 4টা। তারপর হচ্ছে এখানে থাকে শুধুমাত্র 6 তো 6 এর বর্গ করলে হয় 6 6 36 অর্থাৎ 36। তাহলে হচ্ছে 600 বর্গ করে পেয়েছি হচ্ছে 3,60,000। তারপর হচ্ছে মাইনাস ছিল মাইনাস দিব। এখন হচ্ছে এই 2 600 এবং হচ্ছে 3 গুণ দিব, কারণ হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন ছিল বা ইনটু চিহ্ন আছে। তো এখানে দেখুন ডান পাশে শূন্য আছে 2টা, আর কিন্তু কোনো শূন্য নাই। তো আগে শূন্যটা 2টা লিখে নিব। তো এখানে থাকে শুধুমাত্র 2 6 আর 3। 2 দিয়ে 6 কে গুণ দিলে 6 দুগুণে 12, 12 দিয়ে 3 কে গুণ দিলে 3 12 36 অর্থাৎ হবে হচ্ছে 36। তারপর হচ্ছে এখানে প্লাস ছিল প্লাস দিব। তো এখানে 3 এর উপরে স্কোয়ার আছে, তার মানে 3 আছে 2টা 3 গুণ দিলে হয় 3 3 কে 9 অর্থাৎ 9 হবে। তো এখানে একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলোর কাজ আগে করব, আর যেগুলো ভিন্ন আছে সেগুলো পরে করব। তো সমান চিহ্ন দিব। এখন এখানে দেখুন 3,60,000 এখানে কিন্তু কোনো চিহ্ন নাই, তো ধরে নিব সেখানে প্লাস আছে, আর 36 এর সামনে মাইনাস আর 9 এর সামনে প্লাস আছে। তার মানে এগুলো হচ্ছে একই চিহ্ন ছিল 9 আর হচ্ছে 3,60,000। তো এগুলো হচ্ছে যোগ করব, কারণ যেহেতু যোগ চিহ্ন আছে তো এগুলোর কাজটাই আগে করব। তো এখানে একক ছিল 9 আর এখানে আছে 0, 9 আর 0 যোগ করলে হয় হচ্ছে 9। পরে কিন্তু এখানে আর কিছু নাই, তারপরে এখানে যা আছে তাই লিখবো। 3টা শূন্য ছিল তো 3টা শূন্য দিয়ে দিব বা 3টা 0। তারপরে এখানে 6 ছিল 6 লিখবো, পর 3 ছিল 3 লিখবো। এখানে কিন্তু 3,600 এর কাজটা করি নাই, কারণ হচ্ছে এটার সামনে বিয়োগ ছিল। তো এখন লিখে দিব মাইনাস 3,600। তো এখানে ছিল হচ্ছে এটাকে ধরবো উপরের সংখ্যা আর এটাকে হচ্ছে নিচের সংখ্যা ধরবো। তো এখানে এককের ঘরে ছিল 9 আর এখানে এককের ঘরে ছিল 0। তো 9 থেকে 0 বিয়োগ করলে হবে হচ্ছে 9। তারপরে দশকের ঘরে ছিল 0, এখানে আছে 0। তো 0 থেকে 0 বিয়োগ করলে হয় হচ্ছে 0। শতকের ঘরে ছিল 0 আর এখানে আছে শতকের ঘরে 6। তো যেহেতু এটাকে উপরের ঘর ধরেছিলাম আর এটা হচ্ছে 0টা ছোট, তাহলে 0কে 10 ধরবো। তো 10 থেকে 6 বিয়োগ করলে হবে হচ্ছে 4। যেহেতু 0কে 10 ধরেছিলাম তো হাতে আছে 1, 1টা যাবে হচ্ছে নিচে 3 সাথে, 3 আর হাতের 1 হয় হচ্ছে 4। তো নিচে এখন 4 আছে আর এখানে উপরে ছিল হচ্ছে 0। উপরের ঘরটা ছোট, ছোট হইলে 0 থাকলে তাকে 10 ধরতে হয়। 10 থেকে 4 বিয়োগ করলে হবে হচ্ছে 6। তো যেহেতু 0কে 10 ধরেছি তো হাতে আছে 1, 1টা যাবে হচ্ছে পঞ্চম ঘরে। তো পঞ্চম ঘরে এখন 1 আছে আর এখানে পঞ্চম ঘরে উপরে আছে 6। তো 6 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 5। তারপরে এখানে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তো এখানে কিন্তু 3 ছিল তো 3 বসে দিব। তো এখানে পেয়েছি হচ্ছে 3,56,409। যেহেতু এখানে নিচে কোনো জায়গা নাই তো পাশে লিখে দিব অ্যান্সার। এখানে যা পেয়েছি সেটা এখানে উঠাই দিব 3,56,000। তো 3 5 6 পরে পেয়েছিলাম 409। তো এটাই হচ্ছে 1 এর ঢ নাম্বার অঙ্কটির সমাধান।